নমস্কার বন্ধুরা। नमस्कार दोस्तों। আর্টফুল আসে আজ আবার এলাম দুজনে। জানাবো যত নেই। আজ আমরা দেখাবো শ্রী যোগেশ দত্তর সাক্ষাৎকারের দ্বিতীয় ভাগ। हाँ प्यारे दोस्तों, आज हम लोग आए हैं माइंड गुरु श्री योगेश दत्त के घर जो कि बालीगंज में स्थित है। হ্যাঁ, আজ আমরা দেখব এই মাইন্ড গুরুর কিছু অজানা তথ্য, এক্সক্লুসিভলি যেটি উনি করে দেখালেন আর্টফুল আস চ্যানেলের জন্য। আমি প্রথম বাইরে যাই সোফিয়াতে যুব সম্মেলনে, তারপরে বাইরে যাই ইস্ট জার্মানের যুব সম্মেলনে, তারপরে বিদেশে নানান দেশে ঘুরি এবং এই ভারতীয় ছোটখাটো শিল্প প্রসার লাভ করা একটা করি এবং সকলে খুব সানন্দে গ্রহণ করে। সেই থেকে জন্ম নিল ভারতীয় মুখ অভিনয়। আচ্ছা, আপনার কি বলবেন? শুরু এখন যেমন তখন ভারতনাট্যম, কথাকলি, মণিপুরি, তারপরে তারপর উড়িষ্যা এসে ক্লাসিক্যাল নাচ। এইসব নাচ তো আগের মতো হয় না। এখনকার লোকে হালকা চায়, এখনকার লোকে ধৈর্য নেই, অত ধৈর্য নেই যেইভাবে শিখবে। তবু ভারতনাট্যম, কথাকলি হচ্ছে কোথায়, হচ্ছে কি আগের মতো? তবে কিন্তু যেটা চিরন্তন সেটা ধীর এবং স্থির থেকেই যাবে, আর যেটা শৃঙ্খলার মতো বেড়ে উঠবে, আজ আছে কাল নেই। ঠিক ঠিক ঠিক। শুনলাম মাইন্ড গুরুর যোগেশ দত্তর এখনকার প্রজন্মের জন্য কিছু বার্তা। শ্রী যোগেশ দত্তকে বলা হতো দ্য সাইলেন্ট পোয়েট। আমরা খুব ভাগ্যবান, আমাদের জন্য উনি করে দেখালেন একটি পারফরমেন্স, তার জন্য আমরা এখন হয়ে যাব সাইলেন্ট। রবীন্দ্র শতকের শেষ মুখ অভিনয় করে, কারণ ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, যারা শরীর নির্ভর, তাদের একটা সময় ছেড়ে দিতে হয়। কারণ যে সময় তখন আমার পেসমেকার বসে গেছে, আমার শরীর কথা বলছে না, মনের সাথে আমার শরীর কথা বলছে না, তখন আমি সবাইকে জানিয়ে মঞ্চ থেকে বিদায় নেননি শ্রী যোগেশ দত্ত আমাদের মন থেকে। নির্বাক কবি আছেন, থাকবেন প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে। ভগবানের কাছে এটুকুই আমরা আজ চাইছি যে শ্রী যোগেশ দত্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো অনেক বছর উনি আমাদের জন্য দিতে থাকুন এরকম প্রাণ ভরা आशीर्वाद और भालोबासा। दोस्तों, माइंड गुरु श्री योगेश दत्त के लिए एक लाइक, कमेंट और शेयर तो बनता ही है। और আমরা একবার ধন্যবাদ জানাই শ্রী প্রকৃতি দত্তকে আর যোগেশ মাইন্ড একাডেমির প্রত্যেকটি আর্টিস্টকে। আর বন্ধুদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা দেখাতে পারি এরকম আরো
বিখ্যাত বাংলা ট্রেডিশনকে। নমস্কার।